وفرقان حميد আপনারা সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতে আল্লাহর মেহেরবানিতে জান্নাতের বাগানে আসার বসার কিছু আলোচনা শোনা তৌফিক দান করিয়েছেন। এই জন্য সবাই মন থেকে প্রাণ থেকে দিল থেকে অনুভবের আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইছিলাম কোরআনে কারিম থেকে আলোচনা করব, কিন্তু সময় সংক্ষিপ্ত কারণে আলোচনা লম্বা যেতে পারবো। তওবা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে তওবা করাই দেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পিছনে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমার আপনার নবী দয়া করে মায়ের রহমাতুল লিল আলামিন গান দিয়ে বলে, যুবক তুমি বেশি করে তওবা করো, কেন না আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে অনেক আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। কথা ঠিক না বেটি? যে ব্যক্তি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়ে যায়, একটি হয়ে যায় তার কবরের ওনাকে আল্লাহ অনেক ভালোবাসেন। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছে, তুমি তওবা করো না, তওবা করে অনেক আল্লাহ তাআলা বেশি পছন্দ করে, বেশি ভালোবাসেন। যুবক দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আমি আমাকে ক্ষমা করবেন না। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, যুবক তুমি বেশি করে তওবা করো, তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। বিসমিল্লাহ। যুবক তাকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় আমাকে চিনতে পারেন না। আপনি মনে হয় আমাকে চিনতে পারেন না, আমি বললাম সেই যুবক যে যুবকটিরা এই মক্কা নগরীতে তো মানুষের কাপড়ের কাপড় চুরি করে। তারপর আমার রাসূলুল্লাহ বলেন, হে যুবক তুমি এটা শিখে তওবা করো, কেন না তওবা করে আমাকে আল্লাহ তাআলা বেশি বেশি পছন্দ করে, এমন তওবা করে আল্লাহ অতি পছন্দ হয়ে যায়। এইবার যুবক তাকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বিশ্বাস আমি যদি তওবা করি তাহলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করবে না, গুনাহ মাফ করবে না, কেন গুনাহ মাফ করবে না? নবী আমার আমি এরকম অন্যায় করেছি, আমার ব্যবসা হলো কাপড়ের কাপড় চুরি করা। একদিনের ঘটনা, আমি অনেকদিন যাবত মক্কা নগরীতে বসবাস করে থাকি, আমি আমার সংসারটা ঠিক মতো চলতে পারে না, আমি কাপড়ের কাপড় চুরি করে সংসার চালাই। একদিনের ঘটনা, অনেকদিন যাবত নবী গো আমার অনেকদিন যাবত এই মক্কা নগরীর মানুষ মৃত্যুবরণ করে না, তেমন আমার ব্যবসা ভালো চলতেছে না। নবী আমার পার্শ্ববর্তী এলাকার খবর পাইলাম একটা মিন্টনার একটা নারী ওকে মেডিকেল করিয়াছে। নবী আমার পার্শ্ববর্তী এলাকার খবর পাওয়া একটা নারীটাকে মেডিকেল করিয়াছেন। আল্লাহ পাগলি নবী আমি সাথে সাথে নেমে চলে গেলাম,
আমি সেই মৃত নারীর জানাজা নামাজে শরীক হইলাম, সাথে সাথে সেই জানাজা আমার শরীক হওয়ার পর আমি দাফন কাফনের সামনে শরীক হইলাম। কেননা ওই ব্যক্তির একটাই ব্যবসা, কাফন চুরি করে সে সংসার চালাইতো। এখন আমাদের সমাজে এরকম বড় বড় অবস্থান থেকে লাশ চুরি করে কাপড়ের কাপড় চুরি করে এখনো করে সংসার চালায়। এখনো হাজার হাজার লোক ঢাকা শহরে অবস্থান থেকে কাপড়ের কাপড় চুরি করে ঘরের ঘিটা সংসার করে। এরকম বাংলাদেশের লোক এখনো অভাব নেই। এবার ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, সেই দিন ওই মৃত মানুষকে দাফনের কাফন দিয়ে যখন মানুষ চলে যায়, আমি সবাই চলে যাওয়ার পর নবী যখন গোরস্থানে কেউ নেই, কেউ থাকে না, কেউ দাঁড়িয়ে না। আল্লাহর বান্দা বলেন খেয়াল করে শোনা, খেয়াল করে শোনা। আল্লাহ তো কত কিছু আমাকে মনে কি আল্লাহ তাআলা কত কিছু ভালোবাসি, খেয়াল করে শোনা। নবী আমার, নবী রাহমাতুল লিল আলামিন, যখন সবাই গোরস্থান থেকে চলে গেলেন দাফনের কাফনের কাছে, নবী আমার যখন গোরস্থানে কেউ নেই, রাত যখন গভীর হয়ে গেল, আমি সাথে সাথে ওই গোরস্থানে চলে গেলাম। নিজের হাতে মাটি সরাইয়া আমি বিন্দু নারীর কাপড়ের কাপড় টানতে টানতে করতে লাগলাম। শুধু নারী নয় গো নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমি কোনদিন এত বছর ধরে কাপড়ের কাপড় চুরি করি, কোনদিন এরকম ঘটনা শুনি নাই। ওই মৃত নারীর সাথে আমার যে একটা ঘটনা ঘটল। নবী আমার, যখন আমি মৃত নারী কাপড়ে কাপড় কান্দে বলতে লাগলাম, এমন অবস্থা শুধু কাপড়ে কাপড় নেই, ওই মৃত নারীর সাথে আমি খারাপ অন্যায় করেছি, খারাপ ব্যবহার করেছি, ব্যভিচার করেছি, খারাপ কিছু করেছি। যখন খারাপ কিছু করার পর আমি 3 টুকরা কাপড় যখন ডান মেরে অবস্থান যে উঠতে লাগলাম, এই মৃত নারী ডাকতে আজকে আমি মৃত বলে আমার কোনো ক্ষমতাই নেই, আমি করে কিছু করতে পারলাম না, আটকাইতে পারলাম না। যুবক দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বছর ধরে কাপড়ের কাপড় চুরি করি, কোনদিন তো এরকম আজব ঘটনা আমার সাথে হয় নাই। নবী আমার, সেই দিন ওই মৃত নারীটাকে ডাকতে বলে যুবক, আজকে আমার ক্ষমতা নাই, আজকে আমার কোনো ক্ষমতা না থাকার কারণে যুবক আটকাইতে পারলাম না। আমার এই জীবনে কোন পুরুষ আসে নাই, আজ বলে আমার এই জীবনে কোন পুরুষ আসে নাই, আমার কোন জীবনে পুরুষ আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন ওই মৃত নারী ডাকতে বলে কাল কিয়ামতের ময়দানে আমি তোর বিরুদ্ধে মামলা দিলাম, আল্লাহ তাআলা তোর বিরুদ্ধে ক্ষমার করে। এই মাতাকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ইচ্ছা মনে দেন যেটা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আমার সময় সংক্ষিপ্ত, তাই আলোচনা করতে পারতেছি না, শেষ পর্যন্ত শেষ ঘটনা। এইবার যুবক কাঁদতে 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 বেহুশ হয়ে গেলেন। যুবকের পরিবার কাঁদতে কাঁদতে যুবকের গাগুলো শুকাই গেল, খুঁজে চামড়াগুলো শুকিয়ে গেল, যুবক অজ্ঞান হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক কাঁদার উসিলায় আল্লাহ তাআলা যুবকের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তওবা করার কারণে বাবা আমরা বিশুদ্ধ হবো, যেটা তওবার মধ্যে আল্লাহ তাআলা এত পছন্দ, এত বরকত দান দিয়েছেন। আমরা যেখানে থাকবো সবসময় তওবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমাদের আফান ছাত্র